ভগবান কলিকালে চিল্লাচ্ছে আমাদের দশা দেখে। কি করে কলিকালের মানুষের অধঃপতন এসে গেছে। সাবধান, এখনো সময় আছে, বসো গিয়ে গুরুর কাছে। জীবনে সত্যানন্দের দেশে যাবে, আনন্দের দেশে যাবে, পরমানন্দের দেশে থাকবে। থাকো সংসারে, ক্ষতি নেই। ভগবান সংসার খেলা করেছেন। ভগবানের জীবনটা দেখো। রাম তার সংসারে অশান্তি, কৃষ্ণ তার সংসারে অশান্তি, তাদের সংসারে অশান্তি। আর তুমি আমি কোন ক্ষেতটা মূলা? হ্যাঁ, তুমি আমি তো মামুলি। কোন খ্যাতকে মূলি? তুমি আমি মামুলি। আমাদের জীবনে অশান্তি হবে না? স্বামী স্ত্রী, মা বাবা অশান্তিও হতে পারে। শোনো, কীর্তন মন দিয়ে না শুনলে তোমাদের সংসারের কীর্তন থামবে না। তোমরা যা শুরু করেছ, খালি আমিত্ব আমিত্ব আমিত্ব। পাশের বাড়ি দোতলা দেখলে চোখ কাটানি। আচ্ছা, সোনার সঙ্গে তুলনা হলো। সুবরণ বরণ হেরে নিজ বরণ, সুবরণ বরণ হেরে নিজ বরণ, সুবরণ বরণ হেরে নিজ বরণ, সুবরণ বরণ হেরে নিজ বরণ। বরণ আপন মনুষ্য, বরণ আপন মনুষ্য, করে নিজ তনু জারি ভস্ম সম করইতে। নিজ তনু জানি ভস্ম সম জানিতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে। নিজ তনু জানি ভস্ম সম জানিতে, ওই ফল জনল শেখা, ওই চল বরণ শেখা। গৌরূপ দর্শন করে উজ্জ্বল বরণ গৌর বরণ, 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 বিলসিত নিরবধি ভাব বিনেহ। সোনা গৌরাঙ্গ রূপের জ্যোতি দেখে নিজের দিকে তাকাচ্ছে, আর গৌরের দিকে তাকাচ্ছে যেন জ্যোতি খাপ হয়ে গেল। সুবরণ বহরণ হেরি নিজ কুবরণ, পরল আপন মনুস্তাপ। নিজ তনু জারি ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে। সোনা নিজেই আগুনের মধ্যে প্রবেশ করলেন। রাধে কাঞ্চনা রে, জগতে কারোর সঙ্গে গৌরাঙ্গের তুলনা চলে না। গৌরাঙ্গের তুলনা কারো সঙ্গে চলে না। জগদানন্দ প্রভু তুলনা প্রভু, তুলনা প্রভু। যার পদাবলী শুনলেন তার চরিত্র একটু শুনবেন না? এই জগদানন্দ মহাপ্রভুর প্রিয় পার্শ্ব, এই জগদানন্দ যার পদাবলীখানা গাইলাম, হ্যাঁ, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। কি ঘটনা কি? একদিন বাংলা থেকে এক কলসি সুগন্ধি তৈল নিয়ে লীলা চলে। প্রভু বসে আছেন, প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। প্রভু বলে, জগদানন্দ খুব ধ্যান দিয়ে শুনবে, তোমার মাথায় কলসিতে কি? বললেন, প্রভু সুগন্ধি তৈল। হ্যাঁ, কি করবে? বললে, বাংলা থেকে বইয়ে নিয়ে এসেছি খুব কষ্ট করে। এই তৈল তোমার সারা অঙ্গে মাখাবো, তারপর সমুদ্রে স্নান করবো। এ কথা শোনা মাত্রই চৈতন্যদেব একটু ক্রোধান্বিত হলেন। কি তুমি পাগল হয়েছ? তুমি খ্যাপা বাড়া! আমি সন্ন্যাসী, আর তোমার প্রেমে পড়ে তোমার আনা সুগন্ধি তৈল আমি গায়ে মর্দন করলাম, তারপরে সমুদ্রে স্নান করতে গেল। সংসারী মানুষ একেতে সাধুর খালি ছিদ্র খুঁজে বেড়ায়। রাগ করো না, এটাই সত্য। সাধুর ছিদ্র একটু পেলেই সেখানে খুঁচি খুঁচি এত বড় করো। আচ্ছা, তোমার কথাই সুগন্ধি তৈল গায়ে মেখে গেলাম সমুদ্রে স্নানে। কোনো বিষয়ী মানুষের নাকে আমার গায়ের সুগন্ধ যদি লাগে,
সে কি বলবে? সন্ন্যাসী, তার গায়ে আবার সুগন্ধি তৈলের গন্ধ। তাতে কি হলো? সাধু নিন্দা করলো, আর আমি সাধু, আমার আচরণে তার মুখে নিন্দা এলো। তাহলে কি হলো? তুইও ডুবিলি, মুখেও ডুবাল। এমন বিষয় আলোচনা যদি তুমি কোনোদিন আমার সামনে করেছ, তোমার একদিন কি আমার একদিন। জগদানন্দ রেগে গিয়ে ওই মাটির কলসি প্রভুর সামনে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। ভেঙে ফেলে পাগুলো, স্ত্রী যেমন তার স্বামীর উপরে মান করে, পাগুলো ধপ ধপ করতে করতে নিজের কুঠিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মধ্যাহ্ন হলো, গৌর হরি স্নান করতে যাবে, তারপর প্রসাদ পাবে। জগদানন্দ, আরে দরজা খোলো। থালা ঘটি বাটি এক জায়গায় থাকলে একটু দ্বন্দ্ব হয়। দাঁড়ি দু কথা বলেছি, দরজা খোলো। কি হলো? খোলো। জগদানন্দ দরজা খুলছে না। আচ্ছা খুলবে না, আমি স্নান করতে গেলাম, তাড়াতাড়ি রন্ধনাদি করো, এসে প্রসাদ খাবো। প্রভু স্নানে গেছে, জগদানন্দ রান্না করেছেন ওড়িশার অরলের ডাল ঘি দিয়ে। প্রথমে ভেজে নিয়ে ঘি দিয়ে সুন্দর করে সম্বাদ দিতে হবে, কারি পাতা দিয়ে। চমৎকার। পনিরের তরকারি, এটা সেটা, চাটনি, পরমান্ন, শুক্তো, কত কিছু রান্না করে। কিন্তু আজকে শুধু অরলের ডাল আর একটু শুক্তো, দুই পদ। প্রভু সেবায় বসেছেন। জগদানন্দ পারোর সামনে দিয়েছে, প্রণাম দিয়েছে, দিয়ে হাওয়া দিচ্ছে, মুখটা অন্যদিকে। প্রভু মনে মনে ভাবলেন জগদানন্দের মান ভাঙাতে হবে। তা কি করে? দেখুন, ভগবান ভক্তের মান ভাঙাচ্ছে। জগদানন্দ, আরে এই জগা, কথা বলবে না? কোনো উত্তর নেই। আরে এই জগা, একটা সত্যি কথা বলবো, অন্য দিন 4-5 রকম ব্যঞ্জন বানাও, কত কিছু বানাও, কিন্তু সেবা করে তৃপ্তি হয় না। কিন্তু আজকে এই যে 2 রকম পদ, 2 রকম ব্যঞ্জন, অরলের ডাল আর এই যে শুক্তো, এত সুন্দর হয়েছে, এত অপূর্ব হয়েছে, এত মাধুর্য, সেবা করে আজকে এত আনন্দ হয়েছে, রসনা এত তৃপ্তি পেয়েছে। তোমায় কি বলবো জগদানন্দ? মূল কথা কি জানো? ও জগা, রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে জগদানন্দ, আরে পাগলা, রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে জানতাম না। আর কি জগদানন্দের নাম থাকতে পারে গো? হ্যাঁ, গৌর গৌর বলে লুটিয়ে পড়লেন। এই সেই জগদানন্দ পাওয়া যায়। তার পদাবলী এত রাত্রে বসে বসে শুনছেন, তাহলে কলিকালের মানুষ কত ভাগ্যবান, এগুলো অনুভব করো। হ্যাঁ, কত ভাগ্যবান কলির মানুষ। সেই মহাপ্রসাদ, যে প্রসাদ বৈষ্ণব পদাবলী প্রসাদে আমাদের জীবনের সমস্ত অবসাদ কেটে যাবে, সেই প্রসাদ আমরা খোলা মঞ্চে পাচ্ছি, হৃদয় পরিপূর্ণ করে। ভাবা যায় নিরমল গৌরকে, ওরে গৌরকে সারে না আয়া আয়া
রাধে জানি তাই আচ্ছা মাঝে মাঝে লাইন যাবে, লাইন তো একদিন আমাদেরও সবার যাবে, যাবে না বাবা? লাইন আমাদের একদিন যাবে, লাইন তোমার যাবে, আমার যাবে, সবার লাইন যাবে, সেদিন সব অন্ধকার, কিছু করার নেই। এইভাবে লাইন আমাদের জীবনে প্রত্যেকের যাবে না গো ওরে তপন তনয়া পটে প্রিয় নিপহি আরে হিলা লো নট ওরে নট শ্যামনা গরজে দা ও শ্যামনগর ও শ্যামনগর নগর যে দাঁড়ায়ে আমি দেখে এলাম শ্যামনগর যে রাগে আছে ও আমি দেখলাম দাদা যে দেখলাম নগর যে রায়ে আছে নগর যে রায়ে আছে কদম তোর রহিলাম আমি দেখলাম না গো দেখলাম বধু আমার প্রাণে চেয়েছে অধরে মুরলি আমি দেখলাম না গো দাঁড়াইয়ে আছে ধরে মোদনে গয়ে দেখলাম না গো দাঁড়াইয়ে আছে দেখলাম না গো দাঁড়াইয়ে আছে আধারে মুরলি লয়ে
তপন তনয়া তটে ওরে নিপ নিপহি আরে হিলালো নট নট আরে তপনা তনয়া তটে আরে তপনা তনয়া তটে আরে আরে নট নট বড় রে হিলালো নট বারস Oh, yeah.
ধরো। আচ্ছা, জায়গাটা কোথায়? এই যে রাধারানীর সঙ্গে এত কথা হচ্ছে, জায়গাটা কোথায়? বলে রান্নাঘর। বলে রান্নাঘরে কীর্তন হচ্ছে? আমরা এত খরচা করে প্যান্ডেল সাজাচ্ছি, রাধারানী রান্নাঘরে কীর্তন করছে? বললে হ্যাঁ, রান্নাঘরের মতো গোপন জায়গা হয় না। বলে কেন? সেখানে ননদি মশলা বাটার ভয়ে ঢোকে না, শাশুড়ি রান্না করার ভয়ে ঢোকে না। গোপন কক্ষ রয়েছেন কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, কুন্দলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী বা রঙ্গদেবী, অষ্টসখী পরিবৃতা। আমার কিশোরীজি বক্তাকে, বক্তা হচ্ছেন শ্রীরাধা, শ্রীজি বক্তা হচ্ছেন শ্রীরাধা, আর শ্রোতা হচ্ছেন যত অন্তরঙ্গা সখীগণ। আর এখানে আপনারা শ্রোতা, আর আমাকে বানিয়েছেন বক্তা। আমি তো বক্তা না, শুকনো তক্তা, কোনো রস নাই। রাধা বক্তা, যেমন বিশুদ্ধ বক্তা তেমন বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা, আবার তেমনি বিশুদ্ধ শ্রোতা। যেমন বক্তা তেমন শ্রোতা। আর রূপের বক্তা ভালো হতে হবে, আবার শ্রোতাও ভালো হতে হবে, তারপর রূপ মাধুর্য বর্ষণ হবে। ঠিক না? তাহলে পদকর্তা বর্ণনা করছেন যেমন বক্তা তেমন শ্রোতা, আবার তেমনি বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা। কি না? শ্রীকৃষ্ণের রূপমাধুর্য, চাটিখানি কথা নয়। রাধারানী বলছেন সব দেখেছে আমার নয়ন, বলছে বদন। একের বলা একের দেখা। যদি কোথাও ভুল ত্রুটি হয় এরপরে রাস হবে তো। যদি কোথাও মূর্তি বলতে ভুলে যায়, তোরা সেটা গুছিয়ে গাছিয়ে মূর্তিটা বানাবি, সুন্দর করে মূর্তিটা বানাবি। কারণ দুধ জাল দিতে কি হয়? ক্ষীর হয়। সেই ক্ষীর দিয়ে যদি একটা মূর্তি তৈরি করি, নাকটা ভেঙে খাবেন ক্ষীরের স্বাদ, হাতটা ভেঙে খাবেন ক্ষীরের স্বাদ, কানটা ছুঁড়ে খাবেন ক্ষীরের স্বাদ। বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে হাটে গেছে, মেলায় গেছে, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, এদিক ওদিকে গেলে দেখবেন মিষ্টির কারিগর কাঠের ছাঁচে ফেলে মঠ, মন্দির, হাতি, ঘোড়া, ঠাকুর ইত্যাদি চিনি রস দিয়ে তার সঙ্গে কালার মিশিয়ে বানায় না ভাই? তো বানায়। তা মিষ্টি দোকানদার দিয়ে বাবা হাত ধরে, ছেলের হাত ধরে যাচ্ছে। ছেলে বলছে, বাবা কি হয়েছে খোকা? ওই যে বাঘ, মিষ্টির দোকানে বাঘ। ও বাবা, তুমি আমায় বাঘ কিনে দাও, বাঘ খাবো। বাবা বলে, আমার গোষ্ঠীতে কোনোদিন কেউ বাঘ খাইনি, চুপ কর, মুখে হাত দিচ্ছে। মিষ্টির দোকানদার বললে, কেউ না শুনলে আমি শুনেছি। আপনি রাগ করবেন না, পোলা পানের মন সদাই বৃন্দাবন। ও সত্যিকারের বাঘ খাওয়ার কথা বলেনি। আমার দোকানে যে মিষ্টির রস দিয়ে বাঘ বানানো আছে, কিনে দিন না, 1 টাকা দাম দিন। বাবা ছেলেকে বাঘ কিনে দিয়েছে, ছেলে বাঘ খাচ্ছে। বাঘ খেতে খেতে টফির মতো, লজেন্সের মতো চেটে খেতে খেতে বাঘের কাম সারা। ছেলে বললে, বাবা গো, বাঘ তো খেলাম, ওই দেখো ঘোড়া বসানো আছে, তুমি আমায় ঘোড়া কিনে দাও, ঘোড়া খাও। বাবা বলে, খা বাবু সোনা, ঘোড়া খাবি খা, কিন্তু আমার মাথাটা খাস না। বেশ, বাবা ছেলেকে ঘোড়া কিনে দিয়েছে, ছেলে ঘোড়া খাচ্ছে। ঘোড়া খেতে খেতে ঘোড়াও খাওয়া হয়ে গেছে। ছেলে বলে, বাবা গো, বাঘ খেলাম, ঘোড়া খেলাম, ওই যে মন্দির বানানো আছে, তুমি আমায় মন্দির কিনে দাও, মন্দির খাবো। বাবা ছেলেকে আবার মন্দির কিনে দিয়েছে, ছেলে মন্দির খাচ্ছে। মন্দির খেতে 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 মন্দিরও খাওয়া হয়ে গেছে। ছেলে বলে, বাবা বাঘ দিলে, ঘোড়া দিলে, মন্দির দিলে, কিন্তু কই ওই যে মন্দিরের ভেতরে ঠাকুর বসে আছে, ঠাকুর তো আমায় দিলে না, তুমি আমায় ঠাকুর কিনে দাও, তুমি আমায় ঠাকুর কিনে দাও, আমি ঠাকুর খাবো। বাবা সহস্র বদনে
আনন্দ হৃদয়ে আবার ছেলেকে ঠাকুর কিনে দিয়েছে। ছেলে ঠাকুর খাচ্ছে, ঠাকুর খাচ্ছে, ঠাকুর খেতে খেতে ঠাকুরের মাথা থেকে মাজা অবধি খাওয়া হয়ে গেছে। বাবা জিজ্ঞাসা করছে, খোকারে বাঘ খেলি কেমন লাগলো? ঘোড়া, মন্দির, ঠাকুর, দূর বেটা, খালি কই মিষ্টি মিষ্টি। কেন কেন বলিস মিষ্টি? একবার কেমন মিষ্টি তো বল। ছেলে বলে, বাবা কেমন মিষ্টি তো আমি বলতে পারবো না। বাঘ খেলাম মিষ্টি, ঘোড়া খেলাম মিষ্টি, মন্দির খেলাম মিষ্টি, ঠাকুরও খেলাম মিষ্টি। তুমি প্রশ্ন করলে কেমন মিষ্টি, আমি তো কেমন মিষ্টি তোমায় বিশ্লেষণ করে বোঝাতে পারবো না। আমি ঠাকুরের মাথা থেকে মাজা অবধি খেয়ে ফেলেছি। ঠাকুরের চরণ দুটি বাকি আছে বাবা, আমি তোমার কাছে প্রার্থনা করি ও বাবা, চরণ বাকি আছে বাবা। বলি তুমি একবার খেয়ে দেখো, তুমি একবার খেয়ে দেখো, তুমি একবার খেয়ে দেখো, তুমি একবার খেয়ে দেখো। সর্বত্র মিষ্টির স্বাদ, তুমি একবার খেয়ে দেখো। সর্বত্র মিষ্টির স্বাদ, তুমি একবার খেয়ে দেখো। আমি কেমন করে বর্ণনা দেব, তুমি একবার খেয়ে দেখো। আমি কেমন করে বর্ণনা দেব, চরণ দুটি বাকি আছে, কেমন করে বর্ণনা দেব, দুটি বাকি আছে, কেমন করে বর্ণনা দেব, তুমি একবার খেয়ে দেখো। তিনি হচ্ছেন সাদ চিদ আনন্দ রস বিগ্রহ। আমাকে এখন বক্তার আসনে দাঁড় করিয়ে যদি কেউ বলেন বাবা প্রেমানন্দ রূপ গাইছো, রূপ একেবারে বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে, আমি বলবো আমি অক্ষম, পারবো না। কেন পারবো না? কারণ একটা বিরাট তত্ত্বকে সামান্য বদনে, একটা বিরাট তত্ত্বকে সামান্য বদনে কখনো বিশ্লেষণ করে কেউ বলতে পারেনি, কেউ বলতে পারবে না, কখনো না। কোন বক্তা, কোন পণ্ডিত, কোন জ্ঞানী, কোন মহৎ একটা বিরাট তত্ত্বকে কখনো সুন্দরভাবে বিশ্লেষণ করে বলতে পারে না। আমি বলি আসুন, বিশ্লেষণ নয়, তাকে যদি আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, আমরা যদি অন্তরের সকল, আমাদের হৃদয়ের সকল অন্তর দিয়ে, সত্তা দিয়ে তাকে আত্মসাৎ করতে চাই, তাকে বুঝতে চাই, আসুন বিশ্লেষণ নয়, আমরা বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে, বিশ্বাসের মঞ্চে দাঁড়িয়ে, বিশ্বাসের ভিত পাকা করে আমরা সেই পরমানন্দ তত্ত্বকে জেনে নেব। বিশ্লেষণ নয়, বিশ্বাস। তাকে জানতে গেলে তিনি এই বিশ্বের মালিক, এ সংসার পাতানো খেলাঘর, তুমি আমি খেলার পুতুল। যখন খেলা শেষ, তোমরাই বলো, বলো বলো, খেলা শেষ হলে ঘাট, ঘাট কোন ঘাট? গঙ্গা ঘাট না, শ্মশান ঘাট। কি গো, খেলা করে সখাদেরকে নিয়ে রাধারানী যমুনায় জলান্তে গিয়ে দেখেছেন কাকে? তাকে যাকে দেখলে আর কিছু দেখার বাকি থাকে না, যাকে দেখলে আর কিছু দেখার বাকি থাকে না, তাকে দর্শন করলেন। আমার চিকন কালা, গলায় মালা। সময় হাতে বেশি নেই, শুধু চরণটুকু একটু বলবো, শুধু চরণটা একটু বলবো। আমার চিকন কালা, গলায় মালা, আবার বাজনা ওরে চিকন কালা, গলায় মালা, বাজানা পুরপা। আমার চিকন কালা, গলায় মালা, বাজনা ওরে চিকন কালা, গলায় মালা, বাজানা পুরপা।
সখী রে। ওরে মরমিয়া বাজনন পুরা পাইলে সখী ওই তো শোনা যায় চিকন কালা গলায় মালা বাজনন পুরা চিকন কালা গলায় মালা বাজনন পুরা তার চলিতে চরণ চলিতে চরণ গো তার চলিতে চরণ ও তার চলিতে চরণ চলিতে চরণ মন নিয়ে যাই কহিব কাহার আছে গো কহিব কাহার কাছে ও তার চলিতে চরণ মন দিয়ে যায় কহিব কাহার কাছে কহিব কাহার কাছে নপুর বাজে ওই নপুর বাজে নপুর বাজে নপুর বাজে ওই চরণে নপুর বলে ওই চরণে নপুর বাজে ওরে ওই চরণে রুন ঝুনু রবে ওই চরণে নপুর বলে রোনো ঝোনো ঝোনো সরে ওই চরণে নপুর বাজে ওরে রমণীর মন ভুলাতে ওই চরণে নপুর ওরে রে রমণীরা মন ভুলাতে ওরে অললিত অবিশাখা রমণীরা মন ভুলাতে ও ললিতা অভিষেকা ওই রমণীরা মন ভুলাতে ও ললিতা অভিষেকা রমণীরা মন ভুলাতে ললিতা অভিষেকা রমণীরা মন ভুলাতে ওই চরণে নপুর বাজে বাজনা নপুর পুরপায় বাজনন পুরপায় আমি দেখলাম সূর্য কন্যা যমুনার তটে ভানুর দুটি ছেলে একটি মাত্র মেয়ে ছেলে দুটোর নাম কি একটার নাম যম আর একটার নাম যম আর একটার নাম আমি বলবো এমএলএ ভাটাকষ্ট দুটি ছেলে একটার নাম যম আর একটার নাম হচ্ছে শনিবারে কার পুজো করো বড় ঠাকুর শনি বলতে নেই বড় ঠাকুর আচ্ছা আচ্ছা আর একটি মাত্র মেয়ে তার নাম হচ্ছে যমুনা সেই যমুনার তীরে কদম্বের মুড়ে অপূর্ব নর্তকের বেশে কি অপূর্ব আমি গোধূলি বেলায় তাকে দর্শন দাঁড়িয়েছেন কিভাবে বাঁকা আচ্ছা কৃষ্ণ সত্যি বাঁকা কৃষ্ণ সত্যি কালো আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি ওরে তোরা বলিস কালো কেমনই বুঝাবো রে সই সে যে কত ভালো ওই কালো রঙের রূপের বাপি
ও তার রূপের বাতি আমার ঈদ মহলায় জাগায় সারা আলো। কেমনই বুঝাবো রে সই, সে যে কত ভালো। যদি চাই তার নয়ন পানি প্রেম ভরা হৃদয়ে, সব ছাড়িয়া যেতে চাই মন। তাকে একবার দেখে ঘরে ফিরতে পারবে? আমি বলছি না, রাধা রানী। ওরে দেখে, যে দেখেছে সেই বাঁশি বন্ধু, যে দেখেছে সেই বাঁশিয়াল বন্ধু, সে কি আর ঘরে রয়? প্রমাণ প্রমাণ, এই দেখো কত দূর থেকে সারাদিন কর্ম করে, কত রাসের আসরে, যেখানেই বীরভূমি রাস। আহা, আপনার ভজন সাধন করতে হবে না। মানুষ এমএ পাস বিএ পাস করে, আর আপনি হরির বাসরে ছেঁড়া চট পাস করে ফেলেছেন। হরিবল হরিবল। এ গ্রাম ও গ্রাম, শহরতলি নগর প্রান্তে কিছু পেতে গেলে ঠিক এইভাবে এমএ পাস আর বিএ ডক্টরেট যা পাস করো, তাতে সিদ্ধ হবে, তখনই সিদ্ধি হবে। পার্থিব বিদ্যা হৃদয়ে নিয়ে যদি গ্রামকে গ্রাম ঘুরে ঘুরে হরির বাসরে ছেঁড়া চট পাস করতে পারে। রাধে, যে দেখেছে বাঁশিয়াল বন্ধু, সে কি আর ঘরে রয়? সে তো দেশে দেশে কেঁদে বেড়ায়, লোকে তারে পাগল কয়। মাথার চূড়া আর চরণের নপুর, দুইজনার লেগেছে দ্বন্দ্ব। আর জীবনে দ্বন্দ্ব আসলে সেখানে কোনো খন্দ হয় না। যদি ভেতরে থাকে দ্বন্দ্ব, কখনো হবে না খন্দ। বাবা, খন্দ বোঝো? চূড়া বলছে আমি বড়, আমি মাথায় থাকি, আমি কৃষ্ণের মাথায় থাকি, আমি বড়। নপুর বললে নয় আমি বড়। চূড়া বলাই বড়াই, আমি থাকি কৃষ্ণের মাথায়। নপুর বলে আরে বেটা, আমি তো চরণে। ওরে চরণেই আছে আচরণ। তোমার আমার জীবনের যত আচরণ সব চরণে। আমি চরণ পেয়েছি। চূড়া রেগে গিয়ে বলে আমি বড়, আমি মাথায় উপরে উপরে, ভগবানের মাথার উপরে। নপুর ধৈর্য হারা হয়ে বললেন আরে পাগলা, একবার আমার কথা শোন। কত যোগী ঋষিজন করে আরাধন, চরণ পাওয়ার আসছে। কত যোগী ঋষিজন করে আরাধন, চরণ পাওয়ার আসে। ওরে মস্তক বাসনা, মস্তক বাসনা, ওরে মস্তক বাসনা কেহ তো করে না। বাঁচনায় আরে বাঁচনায় ওরে মস্তক বাসনা কেহ তো করে না। তবে বাঁচনায় কারে, বাঁচনায় কারে। ওরে এত অহংকার কেন রে চূড়া? তোরে এত অহংকার কেন রে চূড়া? তুমি কৃষ্ণের মাথায় থাকো বলে তোমার এত অহংকার কেন রে চূড়া? তোরে কৃষ্ণের মাথায় থাকা বলে ওরে এত অহংকার ভালো নয়। কৃষ্ণের মাথায় থাকা বলে অহংকার ভালো নয়। কৃষ্ণের মাথায় থাকা
কারে বাচনায় কারে আর বেটা, খালি অহংকার অহংকার আর অহংকার। কি বল? উপরে থাকো বলে সে বড় হয়? বড় কে? বড় কে? বড় কে বাবা? ইনি বললেন আমি বড়। আমি না থাকলে জলে গেলার ধরতে পারবে না। তর্জনী লাভ দিয়ে বলেন আমি বড়। আমি যদি একবার বলি চুপ, সব চুপ চুপ। মধ্যমা চিৎকার করে বলে দেখো সবার উপরে আমার মাথা, আমি বড়। মাথা উপরে থাকলে সে বড় হয় না। মাঝগান থেকে অনামিকা বলছেন দেখো সাধুগুরু বৈষ্ণব বাবাজি, আচ্ছা ছাল্লা তলায় গেলে প্রথমে আমাকে দিয়ে শুরু, আমি বড়। সবার পরে ইনি উঠে বলেন আমি বড়। চারজন বলে তুই তো নাটারে, একেবারে বেটো তুই বড় হবি কি করে? বলেন হ্যাঁ আমি বড়। ভেবে দেখো, দেবতার মন্দিরে যাও, গুরুর কাছে যাও, সাধুর কাছে যাও, বৈষ্ণবের কাছে যাও, তীর্থে যাও, প্রধানমন্ত্রীর কাছে যাও, মুখ্যমন্ত্রীর কাছে যাও, মানি ব্যক্তির কাছে যাও, আমার লাইনটা কিন্তু সবার আগে। আমার লাইন উপরে থাকলেই সে বড় হয়। এই যে 90 জন বিশ্বা বসু আর প্রিয় শিষ্য কর্ণ, কর্ম নয় কর্ণ, গুরুর চরণ সেবা করছে, নখের আঘাত লাগলো, গুরুদেব ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, কর্ণ বড়া সেবা করতে জানিস না, সেবা করিস, গুরু রঙ্গে রক্তপাত, যা অভিশাপ দিলাম তোর ভেকুলে জন্ম হোক। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র সীতার বিরহে মনে মনে কাঁদছেন। এক বৃক্ষতলায় পথশ্রান্ত ক্লান্ত হয়ে লক্ষণের উরুর উপরে মাথা রেখে প্রভু রাম বালুকা